উপস্থিত আজকের এই সভার মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় এবং যে আজকে সবার মধ্যভূমি আমি বলবো, যার হাত ধরে আজকে এই স্কিম শুরু হয়েছিল, আমাদের আপনাদের সবারই প্রিয় আমাদের অঙ্গদা, সবাই হাত তালি দিয়ে ওনাকে একটা সংবর্ধনা দিন। সবাই উপস্থিত আমার সবারই দাদা, আমার স্বপনদা, আমার একসঙ্গের বন্ধু, আমরা আমার 10 নম্বর ওয়ার্ডের কমিশনার, আমার নিজের ভাই আমার জগন্নাথ সম্বন্ধে আমি কি বলবো। জগন্নাথ আমার আমার নিজের বড় ভাই, আমার পারিবারিক সম্পর্ক। আর আমার ছোট ভাই এখন আমার নতুন কমিশনার হয়েছে আমার মান্না, আরো ধন্যবাদ জানাই। আজকে উনি ইনিশিয়েটিভ করেছেন এই স্কিমকে করার জন্য, আপনারা হাততালি দিয়ে আমার এই মসজিদের ইমাম সাহেব, আমার যারা মুরব্বীরা আছেন, আমার এখানে উপস্থিত আমার ছোট ছোট বাচ্চারা যারা আছেন, হিন্দু মুসলিম প্রত্যেক সম্প্রদায়ের জনসাধারণ, আমার ছোট ভাই রাজেশ সামনে আরো, আচ্ছা রাজেশের চেয়ারম্যান, মন্দিরের সেক্রেটারি আমার ছোট ভাই রাজেশের চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করিয়া, কার্তিক কার্তিকের চেয়ার দেওয়ার অনুরোধ করিয়া, আজকে আমরা ও করে ও গাঁও ছেলে নদীর খুব আমরা পরিবারের লোকে আজকে আমার দাদা থেকে শুরু করিয়া আমার বাবা, আমি সবার লোকে আমরা একটা গরুর সম্পর্ক, আমরা নিজের পরিবারের মতো। আমরা হাইলাকান্দি কেবলা ডিস্ট্রিক্ট যে আন্তরিকতা আছে, আমরা হিন্দু মুসলমানের প্রত্যেক সম্প্রদায় এরা আন্তরিকতা আপনারা কম পাইবা। সবাই মিলমিশ করে আজকে দেখুন যে আপনারা আইসলে আমার টাইম, আমার লাকি ভাই আমি একটা সংবর্ধনা দেওয়া লাগবো, আমি নিজে দেবো। কিছু জায়গায় আপনার যার উচিলায় আমার এই বেটায় গিয়া এত সুন্দরভাবে মাতিস জিনিসটা তুলিয়া করছে, যার কারণে আজকে যখন জিনিসটা আমি বুঝছি, আমরা আগ্রহ হয়েছি এবং আমি ধন্যবাদ জানাই। আজকে যে মেইন ধন্যবাদ এটা আপনার অঙ্গতার সঙ্গে সঙ্গে আমরা ডিপার্টমেন্টের যে আধিকারিক, আজকে আপনারা আমার কিন্তু আমি তো আমার ব্যক্ত কিন্তু আজকে যখন যারা ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে, এসএসি ডিপার্টমেন্টের, এপিডিএল ডিপার্টমেন্টের ডিজিএম থেকে শুরু করে জিএম, ডিজিএম, এসডিও সাহেব, এজিএম, সবকে আমি ধন্যবাদ জানাই আমার জানাইয়া যে মানুষের কারণে যে আজকে আপনারা আগিয়ে এসেছেন এবং খুব শর্ট টাইমে যে আজকে মানুষের আবেগের কারণে মানুষের কষ্ট দেখছেন, আপনারা দেখে যে ব্যবস্থা নিচ্ছেন, সেই জন্য আমি টোটাল ডিপার্টমেন্টে এবং ডিপার্টমেন্টের মিনিস্টারকেও ধন্যবাদ জানাই যে আজকে যেভাবে ব্যবস্থা জনগণের কারণে করা হয়েছে। এবার খালি আমি একলা বাবা জীবনে আমরা পরিবারে আমরা বেদান পাইছি। আজকে আপনারা আশীর্বাদে, আপনারা দোয়া
আমরা বড়রা অনেক কথা দিত এটা সময় দেখা গেছে দেখলো ওরা ফুটবলে হয় নাই যে এখন তোর হাফ টাইম এই হাফ টাইমে একটু বেট নেওয়া লাগে খালি খেলাইলে বলি বাকিরা তো তারা খেলাইবার কিছু দেওয়া লাগে এখন 10 বছর হাফ টাইম হয়েছে সারা প্লেয়ারে খেলছেন এখন দর্শক হলে দেখবা যে কোন টিমে কোন প্লেয়ারে বাধা খেলা কোন টিমে তোরা অফ হয়েছে আর তোরা অফ করে আমরা তোরা হয়েছি তবে জনগণের সামনে ইলেকশন না খেলেও খেলেও আগে না কিন্তু জনগণের স্বার্থে আবিবার যেটুকু কোনো ভাগ হয়েছে আমি মনে করেন বিগত 15 বছর থেকে এমএলএ নাই কিন্তু জনগণের কোনো ভাগ হয়েছে আমি আগে যাইছি হাইলাকান্দি জেলা হোক কাছাড় জেলা হোক করিমগঞ্জ জেলা হোক আমি আগে যাইছি এখানে মানুষের যখন বিপদ করলে মানুষের কোনো জাত পাত থাকে না হয় কোনো বিপদ আইলে আগাই যাওয়া না এটা হলো পরম্পরা আমরা পরিবারে যেটা আমরা শিখিয়ে আইছি আমার দাদা এমএলএ আসলা বাবা এমএলএ হয়েছিল মন্ত্রী হয়েছিল আমি নিজে এমএলএ হয়েছি এবারে আমরা ট্রান্সফর্মার বাদে আগের করে মানুষে আমার মায়ের আমি নিজে ব্যক্তিগত চেয়ারম্যান আসলাম সুতরাং মানুষের ভালোবাসা আমরা পাইছি হয়তো একটা সময় যখন গেছে যে মানুষের মানুষের বদলাইছেন আমরা তা মানুষের এটা বদলাইছেন আমরা মাথা বাঁধিয়ে আমরা গ্রহণ করি কিছু করার নেই মানুষের উপরে জনমতের উপরে কিছু করার নেই আমরা মাথা নিশা করে আমরা সব গ্রহণ করছি ন করবো মানুষ যদি কোনো চাই যায় যে বানাই যা পাবলিকের উপরে চিন্তা নাই পাবলিকে দিয়া দেখুন যে কে আমরা হাম করতে পারব সুতরাং সময় হোক তবে এখন বর্তমানে আমরা কোনো শেয়ার নাই আমরা বাপ পুয়া ছাড়া আমরা কোনো শেয়ার না গেলে এনে আমরা হারা আছি তখন আমরা পাওয়ারও নাই আমার আশীর্বাদ যে কথা বলছো যে রাস্তাঘাট ছাড়া ইয়েস আমরা আমার তরফ থেকে আমরা ডিপার্টমেন্টে জানাইমু চিল্লাইমু মাতিমু শেয়ার না থাকলেও পাবলিকের স্বার্থে সবার স্বার্থে এই কাম আমরা করবো চিল্লাইমু চিল্লাই যখন আনা জায়গা আনতাম আর শেয়ার থাকলে তখন খালি শরীর না পায় কাম হইত আর শেয়ার না থাকলে চিল্লাই আজকে আপনারা হন আমরা পরিবার তুমি আমার দাদা থেকে শুরু করিয়া বাবার থেকে শুরু করিয়া আমি লইয়া যত সাড়ে চাকরি আমরা হাইলাকান্দি জেলা আমরা মাধ্যমে দেওয়া হয়েছে একটা বন্ধা মিলে আসেনি যে কোনো পয়সা দেওয়া হয়েছে হিন্দু মুসলমান হোক জাত বিচার না করিয়া আমরা পরিবার থেকে দেওয়া হয়েছে পুলিশের চাকরি হয় আমরা করবো এটা আমরা শুনে আছি আমরা রক্তে আছি আর এখন দেখেন আমরা যে আজকে মনে হয় রাজনীতি থেকে নাই কিংবা আমরা তোলা চলি আছি এটা আল্লাহ হন ভোলাল্লাহ হন ভগবান হন মা ভগবতী হন তো আশীর্বাদ আছে আপনারা আশীর্বাদ বহুত আসন দেবেন এমএলএ বলবেন বাজে একসঙ্গে বনার ঘরে গঠে যায় গিয়া আর কোনো খবরই নাই আমরা মানুষ দুর্নীতি খুঁজে পাওয়া যায় আর বহুত আছেন এমএলএ বনার মাঝে দুর্নীতি খুঁজে পাওয়া যায় এমএলএ বললাম এমএলএ টাকা পয়সা বহুত আছেন মানুষ ভাই আমরা কি বলবো আমরা মানুষ মুখে আমি আজকে কোনো বদনাম করলাম না যারা এমএলএরা বর্তমানে আছেন তারা কাজ কররা তারা কাম কররা দুজন আছেন আমার দাদা আমার দুজন দাদা জাকির দাদা একজন হল আমার নিজাম ভাই সব আমার ঘর এবারে এখন এখন সারাদিনে মনে করেন গোটালা রাউন্ড হয়েছে বাকি এটা আমার ভুল আছে তবে কাম করার চেষ্টা করবো করে এই মাছ ভুল যদি মনে করেন যে না অমুক এমএলএ ওষুধ দিয়া কাম করতা না এটা ভুল মাছ
যার যার ক্ষমতা যোগান হয়েছে চেষ্টা করিয়া ফল খায় খায়, কিন্তু চেষ্টা ছাড়া আছে। এর লিগে আমি বলবো আজকের দিনে আপনারা যে কিতা করলো, কোন এমএলএ কিতা করলো না, আমরা এটা কন্ট্রোভার্সির মাধু দিতাম না। আমার আগে ভাই সারা উড়ে চলা লাগবে, আমার জাতির বাইরে উড়ে চলা লাগবো, সুদান ভাষার উড়ে চলা লাগবো, আমার নিজাম বাইরে উড়ে চলা লাগবো। সারা উড়িয়ার গা করলে আগে 2 বছর রাখি আমি আগে তো খান খাইতে এখন 2 বছর বাকি আছে। এলে আপনারা সাথে আপনারা সারা উড়ে সময় দাওয়াত দেন, আর দিকে খানি খাওয়াই, গ্রুপ বানা খানি খাওয়াইলে তারা খাওয়া নিতে পারি। আর আমার খানি লাগতো না, আমরা চা খাওয়াইবা, একটা লাল চা খাওয়াইলে আমরা তাকে এনে ধরে যায়। তোমরা বললে রাস্তা বানাইতাম, কিতা বানাইতাম, চেষ্টা হোক দোকান খাওয়াই না। আজকে আমার নাতিদের কথা শুনে কইয়া আমাদের ফোন করিয়া খাই যান না, সবাই টেনশন লাগতো, লাগেননি লাগার বলে বোম ফুটে গেছে, আমার বোম ফুটে নিয়ে না তাকে দিয়ে রাজনীতি লাইন তো বুঝবে লিখে লাইন যখন লাগিয়ে গেছে কি তখন আপনার আনন্দ হলেন। এটার মধ্যে সবার রাত আছে, আমি মানে মেরে সাহেবের অবদান আছে, কমিশনের অবদান আছে, ডিপার্টমেন্টের অবদান আছে, প্রত্যেকের বড় অবদান জানেননি আপনারা যে ভুল দিচ্ছেন এটা লাগি তো ওই জেলা আর বেশি মারতাম না। একটা সমস্যা যখন যেটা মুখ্য সমস্যা আমরা বরাদ দিলি সেমেরা, যে আমরা বরাদ দিলি সেমেরার চাকরি হিন্দু হই না মুসলমান হই, এখন কেটা হয়েছে এমএ ভাস ছেলে দেখবা বেঙ্গালোর যাকে দেখো, বেঙ্গালোর যাকে হায়দ্রাবাদ যাকে গিয়া দেখবা সিকিউরিটি চাকরি বলে, বিয়ে ভাস ছেলে দেখবা সিকিউরিটি চাকরি বলে। হিন্দু হলে মুসলমান হোক, হাজানা হই, হাইলাকান্দি হয়, শিলচর হয়, করিমগঞ্জ হয়, যা চাকরি নাই। আমরা একটা অনুরোধ থাকবো, মাননীয় মুখ্যমন্ত্রী আসামে যে আছে তাই অনেক অ্যাক্টিভ মানুষ, আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ ওটাও রাখবো যে এটা একটা 3rd গ্রেড 4th গ্রেড যেটা ইন্টারভিউ লাগানো দেওয়া যে পোস্ট করবো, তাই যাতে আমরা গোলাঘাট যারা ছেলেমেয়েরা আছে যাতে প্রথম অগ্রাধিকার যাতে আমরা গোলাঘাট ছেলেমেয়েরা পাই, এটা আমরা দাবি রাখবো। আসাম বেদান চাকরি আছে, বেদান ইন্ডাস্ট্রি আছে, আমরা বরাজ দিলি কোন ইন্ডাস্ট্রি নাই, খুব গরিব দেশ আমরা বরাজ দিলি, কোন সরকারি চাকরি ছাড়া কোন ব্যবস্থা নাই যে কুন্ডা বা কুন্ডাই না কোনো ছেলেমেয়েরা ঢুকানি যায়। এর মধ্যে সরকারি ওগুলো যদি আজকে মনে হয় যদি বাইক তো নেওয়া গিয়ে নিয়ে আমরা ছেলেমেয়েরা পরিশোধিত হই, ওটা আমার একটু বিচক্ষণ মুখ্যমন্ত্রী তাই সব বুঝলেন। আমার বিশ্বাস আমরা বরাবর এই দাবিটা তাই রাখবা। সেকেন্ডলি বলে দিই আজকে এটা সব দাবি তুমি করছো, হাইলাকান্দি একটা সেন্টার হইতো ইন্টারভিউর, করিমগঞ্জে সেন্টার হইতো, শিলচর হইতো, খালি এই জায়গা তৈরি হইতো না। ইন্টারভিউ দেওয়ার লেগে কত টাকা খরচা করে তারা যায় না, এখন ইন্টারভিউর সময় গাড়ি পাওয়া যায় না, ভিড়, রাস্তাঘাটে ইন্টারভিউ দিতে গিয়ে বসতে বসতে ইন্টারভিউ টাইম যায় গিয়ে। সুতরাং 3 জেলার 3 ডিস্ট্রিক্টে যেটা একটা প্রত্যেক জায়গায় একটা কেন্দ্র হইত, ওটা আমরা দাবি কেন্দ্র হওয়ার পরে খালি কেন্দ্র শেষ না, যেটা অ্যাপয়েন্টমেন্ট যেটা হইব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে তারা চাকরি দেওয়া হয়, এটা আমরা হাইলাকান্দি জেলা থেকে আমরা দাবিটা। ধরল আমরা সুপারি মাছ, সুপারি আমার এমন শুরু হয়েছে, কোনটা হইলেও ঘর খাইলে হপ্তা ধরো ভুগা হয়, সুপারি তো আমার নিজের বাড়িতে ফসাই, সুপারি
আমরা নিষ্করণীতে বাড়ি আছে নিজেরা সুপারি আছে, সুপারি গাছ দেশি সুপারি আমার নিষ্করণীতে পাই যারা, এটা তো আমরা আনি না, আপনারা জানি যারা বলা 4,000 টাকা সুপারি বছরে তারা ব্যস্তা আমরা নিজের করো এটা বাটা আমরা আনতাম না, তারা নিজেরা দেখে তারা না ভাই হোক যারা আছে বাবার যারা বড় ভাই তারা বাবা দিয়ে তোমরা খাও। এখন সুপারি এসে তারা নিজের ভালো না, এটা সবাই খায় আর এটা বসে বিক্রিও না, মাল বাইরে যান না। আমরা যদি নিজের বাড়ির ব্যবস্থা হয় এখন বলছেন আমরা বরাজলি বিভিন্ন এগ্রিকালচার একটা সুপারি বড় একটা জায়গা আছে ফাঁসে এখন আমরা বাঙালি মানুষ ওরা দিয়ে দেশিয়া বহুত পরিবার চলে দোয়া দেশিয়া লোকাল সুপারি, আমি কিন্তু বার্মিজ সুপারি ওটা হয়ে না পাই, কিন্তু আমরা ওদের লোকে আজকে এই বার্মিজের কারণে আজকে আমরা লোকাল যারা সুপারি যারা আছে প্রত্যেক ঘরে সুপারি আছে, কিন্তু মুখু গাইলে বলতে পারে কারণ হিন্দু পরিবারে ভাই সুপারি গাছ আছে কারো দেখুন আমি কোনো বাড়িটা শুনিলাম মাত্রা কারণ হিন্দু পরিবারে ভাই আমারও বাজারে আমার নিজের হলুদ হয় আমার হলুদ হয় ক্লাস 7 ঘরে গেছি হেও যদি সুপারি মারে এ খালি দিবে স্যার আমার বাবা দাম দেয় না আপনি দেখি না আমি গাড়ি পার্স কিনতাম লোকে আমার সামনে বসি ভাই আছে বসি ভাই আমার দোকানে খোলা গেছে এদিকে না কিনে না এটা বাড়ে যায় না রেট নাই, কিন্তু এখন যখন আমরা দেশের মানুষের যে সুপারি গাছ জীবিকা আছে হাজার হাজার পরিবার তারা আছে নাইরা, কিন্তু মাথা মানুষ নাই, মাথা মানুষ নাই। ওই মাথা যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝে নিয়ে যায় খোয়া যায় খেয়ে শুনতাম না, কিন্তু তো দিস ইজ নট এ ক্রাইম, দিস ইজ এ লোকাল বেটার লাভ, লোকাল বেটার লাভ আমার বাড়িতে আছে এদিকে আই এম নট ক্রিমিনাল, লোকাল বেটার লাভ হাইলাকান্দি শহরে শিলচর শহর করিমগঞ্জ শহর কাটলিছড়া লালা হাইলাকান্দি প্রত্যেকে করা আছে লোকাল সুপারি আছে এদিকে সব কিছু দুষিনি। আমার কমিশনারের বাড়িতে আছে, আমার সেই কমিশনার বাড়িতে আর বাজার আছে কমিশনার আছে ধারা নেওয়ার জন্য, এটা তো এইসব জিনিস তুলে দেওয়া লাগে, কিন্তু নেতা হল আপনার মারতা না নিজের বাড়ি ফেল করতা, এটা হলে নেতাকে বলতো না। আজকে যে বলো আসো ভাই তুমি যদি আজকে মনে করো রুমেন পার্টি থাকো তো দেশের মানুষের মাধ্যমে জানে লোকাল সুপারি ধারণা করে তুমি বাইরে বার্মিজ মাল খাও, লোকাল সুপারি মানুষ আজকে তারা বেশি তারা জীবিকা নির্বাহ করতা, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধরো সুপারি আপনি সব মাথা নাই, আর যে মাথা যায় আমি শুনছি মাথা না বললাম আপনারা কমিশন দিতে কত না সে আমরা মাথিমু আর না ও বললেন রায় পরিবার যেদিন সে আরো বলবো তুমি কথা না বললে রায় পরিবার দুইটা কমিশন দুটা টাকা দিয়া কমিশন হয়ে আমি বাঁচবে আমরা বাঁচবো, আপনারা বাঁচে আছে আমরা বাঁচবো, আমরা পয়সা দিয়ে রাজনীতি করি, আমরা পয়সা লইয়া রাজনীতি করি না। চাকরি দিছি, চাকরি দেওয়ার বাদে দিছি যাকে জয়নিং করো ইয়া এটা পরিবারের উদাহরণ আছে, চাকরি দেওয়ার বাদে পয়সা ঢুকাই দিছি যা বোর্ডিং এ জয়নিং কর, উল্টা চাকরি দেওয়ার বাদে পয়সা ঢুকাই দিছি আমরা গাড়ি ভাড়া লোয়া যা গিয়া উঠলো ভাব দিয়া 7 দিন থাকবে টাকা 10,000 লোক জয়নিং কর দিলা, আমরা লইয়া মরি না আমরা দিয়া মরি। আজকে মাথা মানুষ নাই, আমরা তোরা দেখে গুরুত্ব নেই নাই তো, কিন্তু এইসব জিনিস অন্যায় যে মুখ্যমন্ত্রী মারতাম ও মাথু বলে খুলতাম তো তুমি যে ভোটে দিবা আমারে, তুমি যে ভোটে দিবা ও গিটার তোমাকে কি ভোটে কত দিবা এখন দিন কত হয়ে যায় এইসব দিন আমি এইসব দিক তো এইসব গাড়ি অত দিক কত দিলায় ভোট গাড়ি কত হইলো ভোটার কত দিলায় গাড়ি কত দিলায়
কথা শুনি আজকে আমরা হাইলাকান্দির অবস্থান মানুষের সবার ব্যবস্থা নেই হঠাৎ মাছ আজকে মুখ্যমন্ত্রী নজরে খোলা লাগে ইয়া মাতি যায় মানুষরা ছেড়ে দিতে না ছেড়ে দিতে না ভাই মানুষের বাড়ির বন্ধ করে কিন্তু রোদের না রোদে তো বন্ধ সময় আস্তে আস্তে মেঘর বাদে আইনগরের বাদে আবার কথা নেন আবার দিন ওলা দিনও করবো রাজপরিবার নাই মানুষের দেখা মানুষ চাইলে আবার দিন ঘুরিয়ে আমার ঘরের লোকরা শিক্ষা নিয়ে আমি সমাজে লাগাইতাম আমরা নিচে সম্মানী না আমার ঘরের লোকরা গেলা আমার গেলা গড় দিয়ে দেখলো আর ওইটা গড় 1,000 হয়ে যায় এখন আমরা গাড়ি করে আর বহুত বাড়ি আছে আর সুন্দর সুন্দর বাড়ি আছে আমার ঘর রাহুল রায় মানে মেরোটা মন্ত্রীটা রাহুল রায় আমার বাপ দাদা বেকার আছে আছে আমার সম্পত্তিদার হইতে আমার কতগুলি হয়ে যেতাম আমরা মানুষের ক্ষমা হইতাম জনগণের ক্ষমা হইতাম ডিসিরা ফোন করতাম রেকর্ডিং ক্ষমা না ডিসিরা ফোন করতাম হয় ডিসি ये काम करना होगा सारा करना होगा राहुल पब्लिक शब्द मुझे वो काम खोला लगे तो खोला लगे तुम्हारे लोग ये तो पब्लिक सर्वेंट और वाला बनाई तो कानूनी किया तो हम फिर मारते हैं तो वाला किसी वाला बनाई तो नेता हम दिया हम उल्टा दिया इतना मतलब ना दोस्त को दूर गया हुआ है नदिया जैसी इसी होने हुआ हो नदिया से ऐसा किया कोई आता ठीक है आप ऐसा नहीं करेंगे आई नमस्ते बोलो किसी हुआ तो किसी वाला हुआ हो मैंने रास्ता होने कैसे आप निकला था कितना बाबा वो चूक नहीं लेकिन ग्राम में क्या हुआ भाई क्या ग्राम में क्या आया क्या नहीं ये कागज दीजिए खा दिया कोई काम नहीं फिर ऐसा बड़ा बनाया नहीं सुना डीसी होने के लिए डीसी लेके इंग्लिश जमाना डीसी होने बाद पब्लिक चले हो तो खूब दूर गया दूर हम लोग घर में ये तो मैं कोरोना तुम्हारा कोविड तुम्हारा होता हमारा मोबाइल में बुझा रहा पता चार महीने का साथ फोन करो देखियो क्या फंक्शन टाइम है वो मुझे देखियो किला व्यवहार करो এটা যদি চলে আমরা বুঝে যাব আমরা যখন এমএলএ মন্ত্রী হয়েছি বাবা হয়েছে তুমি এগুলা তুমি দেখছি না যে ডিসি কোনো বাতা মাত আমি বললাম डिसी नहीं दिया हम थोड़ा कान में कम सुनता है वहाँ बैठे सब सुनेगा नहीं क्या बोल रहा हमको बेटा नहीं आपको पास कानून देना तो हाँ तो वो फिर वहाँ सुन तेल मारते 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 अपना ठंडा सुन गया मैं हो गया बात की हुजूर हुजूर नहीं सुन किधर आता है दिन आ रहा है भाई परिवर्तन का जो घड़ी है घूमेगा फिर से और फिर से जगह में बोले तो आपका इज्जत जरूर मिलेगा और इज्जत है नारी इज्जत पूरे देगा प्रोग्राम शुभेच्छा हमें निजर गौरव हुआ नागोर अभार होता दिनों सुबह वाले फोटो टिकट खाई और सुबह नागोर सवाल मिला मैच करता मैच आगे सुबह खड़ा देता आता हूँ देता इतना अपने गुरुआ देखा है अपना गुरुआ देखा गुरुआ देश सारा राशि तो दुआ मुझे छोटा हूँ दादा दादा भाई जरा सुन आशीर्वाद